বিশ্বের সর্বোচ্চ গ্রামগুলির মধ্যে স্পিতি উপত্যকায় এটি একটি লুকানো রত্ন। আপনি যদি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তাহলে এই প্রত্যন্ত গ্রামে সবকিছুই রয়েছে। রয়েছে উঁচু পাহাড়, রয়েছে সর্বোচ্চ উচ্চতম গ্রাম, রয়েছে সর্বোচ্চ উচ্চতম রেস্টুরেন্ট, আর রয়েছে প্রাচীন মঠ। একটি সমৃদ্ধ সংস্কৃতি দ্বারা বেষ্টিত এই সুন্দর গ্রাম নাম কমিক গ্রাম। কমিক গ্রামে এলে আপনি চমকপ্রদ উচ্চতায় জীবন উপভোগ করতে পারবেন। এই জাদুকরী গ্রাম আপনাকে দুহাত ভরে দেবে সৌন্দর্যের ডালি। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। স্পিতি ভ্যালির আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম স্পিতি ভ্যালির লাংজা ভিলেজ। লাংজা সত্যি খুবই সুন্দর জায়গা, আর আজকে আমি এখন যাচ্ছি লাংজা ভিলেজ থেকে একটি সুন্দর গ্রাম, ওয়ার্ল্ডের হাইস্ট ভিলেজ আর ওয়ার্ল্ডের হাইস্ট রেস্টুরেন্ট রয়েছে সেখানে, সুন্দর মনেস্ট্রি রয়েছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সব তথ্যই একে একে জানতে ও দেখতে পারবেন। লাংজা ভিলেজ দেখে এখন আমরা যাচ্ছি কমিক ভিলেজের দিকে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম লাংজা ভিলেজ। এখনো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। লাংজা থেকে কমিক ভিলেজের ডিস্টেন্স 14 কিলোমিটারের মতো হবে, আর সময় লাগবে আধ ঘন্টার মতো। কমিক ভিলেজ সমুদ্রপৃষ্ঠ থেকে 4587 মিটার ও 15,027 ফিট উচ্চতায় অবস্থিত। মোটর যান চলাচলের রাস্তা দিয়ে সংযুক্ত বিশ্বের সবচেয়ে উঁচু গ্রাম। কমিকের আক্ষরিক অর্থ হলো তুষার মোরগে চোখ। স্পিতি উপত্যকায় এটি একটি প্রত্যন্ত গ্রাম। স্পিতি উপত্যকায় বেশিরভাগ গ্রামের মতো কমিকের বেশিরভাগ বাসিন্দা বৌদ্ধ ধর্ম পালন করেন। কমিক ভিলেজ ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো গ্রীষ্মকাল। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে। তাপমাত্রা 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই তাপমাত্রা আশেপাশের গ্রামগুলি ঘুরে দেখার জন্য
পাশাপাশি পর্বতারোহণ, ট্রেকিং এবং অন্যান্য খেলাধুলার জন্য বেশ ভালো। কমিক ভিলেজে যাওয়ার জন্য গরম জামা সাথে রাখবেন। সানস্ক্রিন এবং টুপি অপরিহার্য। আরামদায়ক জুতা পরবেন। শীতকালে এই স্থানটি পরিদর্শনের জন্য খুব একটা আদর্শ নয়, কারণ পুরো এলাকাটি বরফে পুরো মোড়ায় থাকে। আপনি যদি ট্রেক করতে ভালোবাসেন তাহলে কাজা থেকে কমিক ট্রেক করতে পারেন। কাজা থেকে হাঁটা শুরু হয় হিক্কিম গ্রাম। রাতে তারা ভরা রাত উপভোগ করুন হিক্কিম গ্রামে। হিক্কিম গ্রাম থেকে ভোরবেলায় চলে আসুন লাংচা। লাংচা গ্রাম থেকে তারপর চলে আসুন কমিক গ্রামে। আমরা চলে এসেছি কমিক ভিলেজে। ভীষণ সুন্দর পরিবেশটা, চারদিকটা দেখুন। আধ ঘন্টার মতো সময় লাগলো আমাদের। আর এই জায়গায় এসে মন ভীষণ ভালো লাগছে। কোনো কোলাহল নেই, যানবাহনের হর্নের আওয়াজ নেই। এত সুন্দর চারিদিকটা, মনে হচ্ছে যেন দু চোখ ভরে এই প্রকৃতির রূপকে দেখতেই থাকি। কাজাতে যে মনেস্ট্রিতে আপনারা দেখেছেন, কাজার মনেস্ট্রির এই কমিক যে মনেস্ট্রিটি রয়েছে সেটি হলো হেড। কমিক ভিলেজ এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম আমি 2021 সাল। 2021 সালে স্পিটি ভ্যালিকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, প্রেমে পড়ে গেছিলাম স্পিটি ভ্যালি। সেই জন্য আবার এলাম আমি এই কমিক ভিলেজে। স্পিটি ভ্যালি এক একটি গ্রামকে যখন আমি দেখছি তখন সত্যি মুগ্ধতায় ভরে যাচ্ছি। মঠের এই যে কারুশিল্প, সেটা হচ্ছে জামাকাদা কারুশিল্প। এই শিল্পকর্মটি প্রায় 100 বছরের পুরনো। আর এই শিল্পকর্মটি বিপন্ন হতে চলেছে। তাই সংরক্ষণের জন্য ব্যক্তিরা তাদের পূর্বপুরুষের কাছ থেকে জামা কৌশল শিখেছেন। এই শিল্পকর্মটি কিন্তু এই মঠের মধ্যে দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আনুমানিক 500 বছরের পুরনো এই মঠটি। স্পিতি উপত্যকা লামাদের ভূমি হিসেবে পরিচিত। এই উপত্যকাটিতে প্রাচীনতম কিছু বৌদ্ধ মঠ রয়েছে। এই মঠগুলি আকর্ষণীয় এবং শান্ত। এই মঠগুলি বৌদ্ধদের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে। এই মঠগুলিতে ঐতিহাসিক চিত্রকর্ম, মুরাল এবং ধর্মীয় গোষ্ঠী রয়েছে, যা সাবধানতার সাথে সংরক্ষণ করা হয়েছে।
দ্বিতীয়বার কমিক ভিলেজে এসে মনেস্ট্রির ভিতরে দ্বিতীয়বার যে পা রাখলাম, এক অদ্ভুত যেন অনুভব হচ্ছিল। ভীষণ শান্ত পরিবেশ, আর এত সুন্দর মনেস্ট্রিটা যে মুগ্ধ করে দেবার মতোই যথেষ্ট। বেশ খানিকক্ষণ এই জায়গায় আমি বসে সময় কাটালাম। Highest village in the world. Comic হচ্ছে highest village in the world. আর ওই উপরে দেখুন, ওই উপরে আছে কমিক ভিলেজ। দেখুন এখানে কমিক ভিলেজ, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন কমিক ভিলেজ। এখানে পপুলেশন হচ্ছে 114। ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অবশ্য আপনারা মনের মতো খাবার নাও পেতে পারেন, তবে আতিথেয়তার কোনো অভাব হবে না। চা বিস্কুট তো পাবেনই।
কমিক ভিলেজে দ্বিতীয়বার এসে আমার ভীষণ ভালো লেগেছে। একদিক থেকে আরেক দিক প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমি দু চোখ ভরে দেখেছি আর উপভোগ করেছি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার যতবার আমি এই জায়গায় আসবো ততবারই আমার ভীষণই ভালো লাগবে। ভালো লাগবে এই জায়গায় এত সুন্দর শান্ত মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ তো করেইছে। ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় এতটাই সৌন্দর্যে ভরা যে আমি ভারতবর্ষের প্রতিটি কোণায় কোণায় ভ্রমণ করতে চাই আর আপনাদেরকে দেখাতে চাই এই সৌন্দর্য। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরবর্তী পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।